রাজনীতিতে হাতে খড়ি নিচ্ছেন জাইমা রহমান। যোগ দিচ্ছেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে। যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন জাইমা রহমান তারেক রহমানের প্রতিনিধি হিসাবে। তিনি ব্যারিস্টার জাইমা রহমান। আমি আগেই একটি ভিডিও করেছিলাম, সেখানেও কিন্তু একই কথা বলেছিলাম। এগুলো হচ্ছে রাজনীতিতে আসার পূর্ব লক্ষণ এবং এটা ভালো। যারা আমাদের রাজনীতিবিদদের বর্তমান যারা করেন, তাদের ঘরের সন্তানরা তারা উচ্চশিক্ষায় শিক্ষিত অনেকেই হয়েছেন, কিন্তু তাদের মধ্যে একটা বড় অংশ তারা রাজনীতিতে অনাগ্রহী এবং তারা ভিন্ন পেশায় অবস্থান করছেন। কিন্তু যেহেতু রাজনীতি এতে মেধা বুদ্ধির একটি ব্যাপার আছে, তো সেখানে যদি তাদের সন্তানরা আসে এবং বাবার কাছ থেকে যে রাজনীতিটা শিক্ষা তার সাথে তার জ্ঞানটা যদি যুক্ত হয়, তারা অবশ্যই ভালো করবেন এবং এটা দরকার। আমাদের রাজনীতিতে দীক্ষা আলা লোকজনের সংখ্যা এমনিতেই কমে যাচ্ছে। সেই জায়গায় তাদের অংশগ্রহণটা এটা একটা নতুন মানে কি মাত্রা যুক্ত হবে, হয়তো সেই দিকেই চলেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে কেউই বলবে না, তারেক রহমানও বলবে না, তার পরিবার বলবে না, বিএনপিও বলবে না যে জাইমা রহমান রাজনীতিতে চলে আসছে। এটা এই জন্য বলা হচ্ছে হাতে খড়ি। আসলে হাতে খড়ি এ ধরনের অনুষ্ঠানে যেতে যেতেই তারা আস্তে আস্তে উদ্বুদ্ধ হবে এবং তারা নিজেরাই বলবে যে আমরা রাজনীতি করব। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবর্তে অংশ নেবেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তার এই কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। এবার কি সক্রিয়ভাবে রাজনীতিতে আসছেন তারেক কন্যা জাইমা? যদিও তার রাজনীতিতে পা রাখার বিষয়টি নিয়ে দল থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আগামী 5ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির 3 শীর্ষ নেতা আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 1953 সাল থেকে মার্কিন কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠিত হয়। এবারের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন। আলোচিত ঘটনা হলো ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যাচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিনিধি হিসেবে যাচ্ছেন তার কন্যা জাইমা রহমান। এর কারণ হলো এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও সেই মাত্রায় না যেটা আর চিকিৎসা লাগবে না, চিকিৎসার মধ্যে থাকবে। বা লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ 2জন ডাক্তার নিয়মিতভাবে চেক আপের মধ্যে রেখেছেন। তো সেই কারণে এখন লন্ডন ছেড়ে তারেক রহমানের পক্ষে যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব না। তার মায়ের বিষয়টা একটা মানে সুরাহা করা, ফয়সালা করা, চিকিৎসার বিষয়টা শেষ করা, এটা ছেলে হিসেবে তো অবশ্যই দায়িত্ব। সুতরাং যেহেতু এটা একেবারে রাজনৈতিকভাবে এমন গুরুত্বপূর্ণ না, কিন্তু একটা রাজনৈতিক সম্মিলন, সুতরাং সেই পরিস্থিতি বিবেচনা করে তিনি তার মেয়েকে পাঠাচ্ছেন। এটাও হচ্ছে খুব সিগনিফিকেন্ট। তিনি নাও পাঠাতে পারতেন, দলের অন্য নেতারা তো যাচ্ছেন, তার সাথে আরো 2জনকে পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি পাঠাচ্ছেন একটা লক্ষ্য। আমার যেটা বিশ্লেষণ যে আস্তে আস্তে তার এই ব্যারিস্টার কন্যা জাইমা রহমান যাতে রাজনীতিতে আসুক, বুঝুক, এইটা একটা পথটা খুলে দিচ্ছে। এই জন্যই বলা হচ্ছে হাতে খড়ি। এটা যথার্থ একটা শব্দ। তো যাই হোক, এখন জাইমা রহমানের পরিচয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, খেতাবপ্রাপ্ত চিকিৎসক জুবাইদা রহমানের একমাত্র কন্যা। এছাড়া 2রা ফেব্রুয়ারি সন্ধ্যায় 5ই ফেব্রুয়ারি অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুষ্ঠানে রওনা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন নয়াদিগন্ত থেকে বলেন, যেহেতু জাইমা রহমান রাজনৈতিক পরিবারের সন্তান, সেহেতু তাকে রাজনীতিতে আসতেই হবে। আজ হোক কাল হোক, ভবিষ্যৎ প্রজন্মের দিক থেকে ভাবলে তাকে রাজনীতিতে বেশি প্রয়োজন। ভারতের থেকে পাওয়া যায় যে গান্ধী পরিবারের থেকে ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী এসেছেন। এদেশে জিয়া পরিবার থেকে সেই মোতাবেক জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া, সেখান থেকে তারেক রহমান এসেছেন। জাইমা রহমানকে তো রাজনীতিতে আসতেই হবে। তারেক রহমানের পরিবর্তে যদি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নেন, তবে এক্ষেত্রে তিনি বাংলাদেশকে উপস্থাপন করবেন
বিশ্বের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথাবার্তা বলবেন, যোগাযোগ হবে, এটা সুসংবাদ বলা যায়। নাম প্রকাশে অনুচ্ছুক আর একজন প্রবীণ রাজনীতিবিদ বলেন, ব্যারিস্টার জাইমা রহমান ছোটবেলায় লন্ডন গিয়েছিলেন, সেখানে শিক্ষা জীবন পার করেছেন। সেখানে তিনি নাগরিকত্ব পেয়েছেন কিনা জানি না। উনি তারেক রহমানের পরিবর্তে জাইমা রহমানকে সেই প্রোগ্রামে যাবেন। এটা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়। তবে বিশ্বের অনেক দেশের প্রধানরা অংশ নেন এই প্রোগ্রামে, কথাবার্তা বলবেন, একটা যোগাযোগ তৈরি হবেন। এছাড়া জাইমা রহমান ইয়াং, নতুন প্রজন্মের রাজনীতিতে তার প্রয়োজন আছে বলে মনে করছে বিএনপি। এভাবে তার কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি রাজনীতিতে গ্রহণযোগ্যতা ক্রীড়নক হিসেবে জিয়া পরিবারের কৌশলের প্রক্রিয়া হতে পারে, যোগ করেন এই রাজনীতিবিদ। যাই হোক, এটাকে সবাই ইতিবাচক হিসেবে দেখছেন এবং ওই যে হাতে খড়ি, এটা যথার্থ সব মানে একটা আগামীতে নির্বাচনের পরে নিশ্চয়ই বিএনপি রাজনীতিতে নতুন একটা মাত্রা যোগ করবে। তাতে নতুন নতুন মুখ হয়তো দেখা যাবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।